এই দেখুন বন্ধুরা, আমি কড়ার মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে এবার আমি কষিয়ে নেব। এই যে আমার মশলা কষানো চলছে। এই দেখুন বন্ধুরা, আমি চিকেনটা কষানো মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমি আগে বাটির মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নেব এবং আমি এটাকে একটু কড়ার মধ্যে রেখে বেশিক্ষণ ধরে কষিয়ে নেব, তাহলে রান্নাটা আমার হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, আমার কড়াইয়ের মধ্যে চিকেন কষানো চলছে। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আপনারা যত ভালো করে কষাবেন ততই টেস্ট ভালো হবে খেতে। চিকেনের পরিমাণটা অনেক ছোটো, তার জন্য একটু বেশি সময় ধরে কষাবো। তার জন্য আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছি। এই যে দেখুন, চিকেন কষানো চলছে। দেখুন বন্ধুরা, আমার মাংস কষানো কমপ্লিট। আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর মাংসের মধ্যে আমি জল অ্যাড করব। মাংসটা আমি একটু ঝোল বানাবো, খুব বেশি ঝোল বানাবো না, মিডিয়াম ঝোল বানাবো, দুপুর যাতে ভাতের সাথে খাওয়া যায়। ব্যাস, এই ঝোলটাই মাংসের জন্য যথেষ্ট। তাহলে মাংসটা আমার ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। মাংসটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। এটা দেওয়ার পরে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা ধনেপাতা অ্যাড করবো। ব্যাস। দেখুন বন্ধুরা, আমার মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর এসছে। এরপরে আমি এটার মধ্যে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম। আমি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে ছিটিয়ে দেবো, তাহলে আমার ঝোলের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যাবে। এখানে আমি ধনেপাতাগুলো কুচি করে রেখেছিলাম, এগুলো এরপর আমি মাংসের মধ্যে ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে মাংসের মধ্যে গন্ধটা ভালো পাওয়া যায়, টেস্ট ভালো হয়, গার্নিশিংটাও ভালো হয়।